আল্লাহর উদ্দেশ্যে যে আমরা কোরবানি করি, এই নিয়মটা যেন আমাদের সবার ঠিক থাকে। দ্বিতীয়, একাধিকবার আমাদের ভেটেরিনারি সার্জন মহোদয়, অফিসার মহোদয় বলেছেন বজ্র ব্যবস্থা করার কথা। আমাদের একটা বিষয় আমরা সবাই না অনেকেই আমরা খেয়াল করি না, দেখা যায় যে আমার যে আবর্জনাটুকু সেইটুকু আমার বাড়ির সামনে থেকে ঠিকই পরিষ্কার করি, কিন্তু আরেকজন বাড়ির সামনে বা আরেকজনের বাড়ির পাশে ড্রেনে এগুলোতে ফেলাই। দেখা যায় যে প্রচণ্ড বৃষ্টি না হলে, রোদ থাকলে প্রচুর দুর্গন্ধ বের হয়, আরেকজন প্রতিবেশী কষ্ট পায়। এই বিষয়টাও যেন আমরা একটু লক্ষ্য রাখি। আমাদের যাদের যেসব অংশগুলো সম্ভব হয় মাটির নিচে পুঁতে রাখতে পারি, অথবা যেগুলো সম্ভব হবে না পুঁতে রাখা, সেগুলো যেন মুখ বন্ধ একটা ভালো ব্যাগে, ডাস্টবিন থাকলে ডাস্টবিনে আমরা ফেলতে পারি। এই ধরনের তো আপনারা এতক্ষণ শুনলেন। আরেকটা বিষয়, এটা আমাদের স্যার বলেছেন, ভেটেরিনারি সার্জন মহোদয় বলেছেন, যে পশুর প্রতি যে একটা সহানুভূতিশীলতা, যেরকম স্যার মুরগির কথা বললেন, ভেটেরিনারি সার্জন বলেছেন যে পশুর সামনে ছুরি বা চাকু ধার না দিতে। এরকম একটা আমার অভিজ্ঞতা আছে। ছোটোবেলায় দেখা যেত যে কোরবানির ঠিক আগের দিন অথবা কোরবানির দিন সকালে গরুর চোখ দিয়ে দেখতাম পানি পড়তো, তখন অনেক খারাপ লাগতো। বাবা মাকে জিজ্ঞাসা করতাম যে আসলে গরু কাঁদছে কেন। তখন তারা বলতো যে কুরবানি যে হবে, তাদেরকে যে জবাই করা হবে, এটা হয়তো তারা বুঝতে পেরে গেছে। এটার বিজ্ঞানসম্মত কতটুকু ঠিক আমি জানি না, তবে আমার মনে হয় যে আসলে পশুর সামনে এটা উচ্চারণ না করা ভালো, পশুকে না বোঝানো ভালো, যদিও তারা বোঝে এরকম একটা ধারণা আছে। তো সার্বিক আপনাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ। সকলে সকাল থেকে এসেছেন, এখানে উপস্থিত হয়েছে।